আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 110 পৃষ্ঠা এবং 111 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশনস অ্যাক্টিভিটি 8.2.1 পেজ নাম্বার 110 অ্যান্ড 111। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 8.2.1 Let's read the poem and explore how a poet uses his imagination to write a poem. কবিতাটি পড়ি এবং কবিতা লেখার জন্য একজন কবি কীভাবে কল্পনাকে ব্যবহার করেন তা বোঝার চেষ্টা করি। কবিতাটির নাম হচ্ছে ইফ আই হ্যাড বাট টু লিটল থিংস। আমার যদি শুধু ছোট্ট দুটি ডানা থাকতো। লিটল উইংস, সরি, উইংস মানে কি? উইংস মানে হচ্ছে ডানা, ঠিক আছে? তাহলে কী বলা আছে দেখো, আমরা এক লাইন করে পড়ি এবং বাংলা অর্থগুলো বলে দিব। ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, আমার যদি শুধু ছোট্ট দুটি ডানা থাকতো। অ্যান্ড ওয়ার এ লিটল ফিদারি বার্ড, আর যদি আমি ছোট হালকা পাখি হতাম। লিটল মানে হচ্ছে কি ছোট, আর ফিদারি মানে হচ্ছে কি হালকা। অ্যান্ড ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, এবং আমি তোমার কাছে উড়ে যেতাম প্রিয়তমা। মাই ডিয়ার মানে হচ্ছে এখানে প্রিয়তমা বোঝানো হচ্ছে। বাট থটস লাইক দিস আর আইডল থিংস, কিন্তু এমন চিন্তা করা হচ্ছে অলস চিন্তা। আইডল মানে কি? আইডল মানে হচ্ছে অলস, ঠিক আছে? অ্যান্ড আই স্টে হেয়ার, এবং আমি এখানেই থাকি। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, কিন্তু ঘুমিয়ে আমি তোমার কাছেই উড়ে যাই। বাট এটা বললাম আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ, তবে আমি সর্বদা তোমার সাথে থাকি ঘুমের মধ্যে। দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, পৃথিবী তখন পুরোটাই কারো নিজের বা একাকী। অ্যান্ড দেন ওয়ান ওয়েক্স অ্যান্ড হোয়ার অ্যাম আই, এরপর আমার জাগরণ হয় বা আমি জেগে উঠি, আর আমি কোথায়? অল অ্যালোন, একেবারেই বড্ড একা, ঠিক আছে? অ্যাব্রিজ মানে কি সংক্ষেপিত। এটা লিখেছেন কে? এস.টি. কলারিজ, ঠিক আছে? তো আমরা কবিতাটা পড়লাম। এখন হচ্ছে এই কবিতার সাপেক্ষে কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা দেখব। নাও রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। লেটার চেক ইউর অ্যান্সার্স ইন পেয়ার্স অর গ্রুপস। তো এখন হচ্ছে কবিতাটা আবার পড়ো তোমরা নিজেরা এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। পরবর্তীতে তোমরা জোড়ায় বা দলে তোমাদের উত্তরগুলো মিলিয়ে দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট? What would the poet do in his imagination? What do the words sleep and wake in the poem symbolize? Do you think the use of imagery helps the readers to understand the poet's imagination? এই চারটা কোয়েশ্চেন অ্যান্সার আমরা এখন একটা করে দেখব। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট? কবিতায় তুমি কি কোনো কাল্পনিক চরিত্র পেয়েছো? যদি হ্যাঁ হয় তাহলে সেটা কি? তাহলে এর অ্যান্সারে কী লেখা যায়? ইয়েস আই হ্যাভ ফাউন্ড অ্যান ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম, যে হ্যাঁ আমি হচ্ছে কবিতার ভেতরে একটি কাল্পনিক চরিত্র পেয়েছি। ইট ইজ এ লিটল ফিদারি বার্ড, এটা হচ্ছে একটা ছোট পালকযুক্ত পাখি, ঠিক আছে? মানে হালকা পাখি। দ্য পোয়েট ইমেজিনস হ্যাভিং উইংস লাইক ইট, তো কবি হচ্ছে এটা ডানার মতো থাকার কল্পনা করেন। দুই নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন ইমাজিনেশন? কবিতার কল্পনায় কী করতেন? এর অ্যান্সারটা হচ্ছে দ্য পোয়েট বা হি ওয়ান্টস টু ফ্লাই টু সামওয়ান ডিয়ার, তিনি বা কবি হচ্ছে তার কল্পনাতে তার প্রিয় কারো কাছে উড়ে যেতে চান। বাট হি নোজ ইটস জাস্ট এ ড্রিম, তবে তিনি জানেন যে এটা হচ্ছে শুধু তার একটা স্বপ্নই। থার্ড কোয়েশ্চেন, হোয়াট ডু দ্য ওয়ার্ড স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য পোয়েম সিম্বলাইজ? ঘুম এবং ওয়েক মানে কি জাগরণ, এই শব্দ দুটি কবিতায় কি প্রতিকায়িত করেছে? সিম্বলাইজ মানে কি প্রতিকায়িত করা, মানে এই শব্দগুলো দ্বারা কবিতা কি বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যান্সারে দেখি কী লেখা যেতে পারে।
The words sleep and wake in the poem symbolize a contrast between the realm of dreams and reality. এই যে শব্দ দুটো রয়েছে ঘুম এবং জাগরণ, এই শব্দ দুটো হচ্ছে স্বপ্ন এবং বাস্তবতার রাজ্যের মধ্যে একটি বিপরীত যে ভাব রয়েছে, মানে বৈপরীত্য রয়েছে, এটা প্রতিফলিত করে। In sleep, the poet feels a connection and proximity to the dear one, suggesting a longing fulfilled in dreams. অর্থাৎ কবি ঘুমের মধ্যে প্রিয়জনের সাথে একটি সংযোগ এবং নৈকট্য অনুভব করেন, যা স্বপ্নে তার আকাঙ্ক্ষার পূর্ণ হওয়ার ইঙ্গিত দেয়। আপন ওয়েকিং, জাগরণের সময় বা আবার জেগে ওঠার পর, দ্য রিয়েলিটি সেটস ইন, বাস্তবতা ফিরে আসে, অ্যান্ড দ্য পোয়েট ইজ লেফট ফিলিং অ্যালোন, এবং কবি তখন হচ্ছে একাকী অনুভব করেন। সো ইট ইজ লাইক ড্রিমস আর হ্যাপি। তো এটা হচ্ছে অনেকটা এরকম যে স্বপ্নগুলো সুখী হওয়ার মতো, বাট রিয়েলিটি ক্যান বি আ বিট লনলি, তবে বাস্তবতা কিছুটা নিঃসঙ্গ কিন্তু হতে পারে। লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ ইমেজারি হেল্পস দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন? তুমি কি মনে করো যে উপমার ব্যবহার পাঠকদেরকে কবির কল্পনা বুঝতে সাহায্য করেছে? ডেফিনেটলি, অবশ্যই বা নিশ্চয়ই। আই থিঙ্ক দ্য ইউজ অফ ইমেজারি হেল্পস দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন, যে আমি মনে করি উপমার ব্যবহার পাঠকদেরকে কবির কল্পনা বুঝতে সাহায্য করে। দ্য উইংস অ্যান্ড বিং এ বার্ড ক্রিয়েট এ ক্লিয়ার পিকচার অফ দ্য পোয়েটস ইমাজিনেশন, যেমন ডানা এবং ডানাগুলো এবং পাখি হওয়া কবির কল্পনার একটি পরিষ্কার চিত্র এখানে সৃষ্টি করে। ইটস লাইক ইউ ক্যান সি হোয়াট হি ইজ ড্রিমিং অ্যাবাউট, এটা হচ্ছে অনেকটা এমন যে তুমি দেখতে পাচ্ছ যে কবি বা তিনি এখানে কী সম্পর্কে স্বপ্ন দেখছেন, এটা হচ্ছে অনেকটা এর মতো। ইমেজারি মেক্স দ্য পোয়েম মোর ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পস আস ফিল হোয়াট দ্য পোয়েট ফিলস। উপমা হচ্ছে কবিতাকে আরও আকর্ষণীয় করে তোলে এবং একজন কবি কী অনুভব করছেন বা তিনি কী ভাবছেন তা আমাদেরকে অনুভব করতে সাহায্য করে এই উপমাগুলো। ইটস লাইক স্টেপিং ইনটু দ্য পোয়েটস ড্রিম ওয়ার্ল্ড ফর এ মোমেন্ট, এটা হচ্ছে অনেকটা এরকম যে এক মুহূর্তের জন্য কবির জগতে পদচারণা করার মতো, অর্থাৎ কবির জায়গায় নিজেকে কল্পনা করার মতো। এই জন্য হচ্ছে উপমাগুলো ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কবিতাটাকে আরও আকর্ষণীয় করে তোলে, আমাদেরকে ওই কবিতাটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে, আরও ভালোভাবে অনুধাবন করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই ছিল আজকে আলোচনা। আমরা হচ্ছে আজকে এখানে 4টা কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখলাম। আমরা হচ্ছে আগামী ক্লাস 8.2.2 দেখব, যেখানে দেখো বাম কলামে কিছু কবিতায় ব্যবহৃত ইমেজগুলো দেওয়া আছে, ডান কলামে ওই ইমেজগুলো কীভাবে ব্যবহার করেছেন সে সম্পর্কে বলা আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.2.1 ইমাজিনেশনস পেজ নাম্বার 110-111। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।